পুরো ধারাবাহিকের দর্শকদের সামনে উত্তেজনায় ভরপুর পর্ব সামনে এলো। বাড়িতে ফিরে সবাইকে উচিত শিক্ষা দিল জামাল। জামালের হাতে জব্দ হলো সবাই। বস্তুর ধারাবাহিকে এমনই উত্তেজনা সামনে এসেছে, যেখানে গল্প এক বছর এগিয়ে যায়। মায়া ষড়যন্ত্র করে জামালের সৎমাও ভাই বোন সবাইকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু প্রতিনিয়ত জামালের মা ভাই বোন এসে মায়ার কাছে জামালের সম্পত্তির দাবি করে, কিন্তু মরিয়ম কিছুতে তাদের সম্পত্তি বুঝি না দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। দেখা যায় সেখানেই জামালের ভাইকে জেলে পাঠায় মরিয়ম। মরিয়ম জামালের ভাইকে জেলে পাঠিয়ে তার মা ও বোনকে বের করে দিলে তারা বস্তিতে বসবাস করে। এদিকে অনেক বড়লোক হয়ে যায় মায়া। মায়া কোটিপতি হয়ে যায়। গরিব দুঃখী মানুষদের খাবার দিতে গেলে তখনই সেখানে জামালকে দেখতে পায়। জামালকে দেখতে পেয়ে চমকে ওঠে মায়া। মায়াকে দেখেও জামাল সুস্থ অবস্থায় মায়া বলে ওঠে। এরপরই মায়া জামালকে নিয়ে তার বাড়িতে ফেরে। জামালের বাড়ির সবাই যে সম্পত্তির জন্য কারাকারি করছে, এইটা দেখে মায়া এসে সবার সামনে বলছে কার সম্পত্তি কারা ভাগাভাগি করছে। আর তখনই সবাই সামনে আসে জামাল। জামালকে সুস্থ অবস্থায় দেখে সবাই চমকে যায়, কেননা জামালকে যে পাগল বানিয়ে তার সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছে সবাই। সেই জামালকে সুস্থ অবস্থায় দেখে সবাই চমকে ওঠে। দেখা যায় জামালকে দেখেই জামালের কাছে ছুটে আসে মরিয়ম। মরিয়ম এসে জামালকে জড়িয়ে যেতে লাগে। আর তখনই জামাল সবার সামনে মরিয়মকে থাপ্পড় মেরে উচিত শিক্ষা দেয়। জামাল সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে তার মা থেকে শুরু করে ফ্যামিলির সবাইকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি ছাড়া করে। তো বন্ধুরা, বস্তুর ধারাবাহিকে এমনই উত্তেজনা পর্ব দেখা যাবে আগামী পর্বে। আগামী পর্বে এমনই ধামাকা ঘটতে চলেছে ধারাবাহিকটিতে।